হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে তানভীর আহমেদ এবং আপনারা দেখছেন টিএস টেক অ্যান্ড পিক্সেল ভিলেজ। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো সিম্পল, একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। ওয়ান ক্লিকে যে কোনো পিকে বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। তারপর গুগল সার্চ বক্সে যাবে। এখানে জাস্ট রিমুভ রিমুভ বিজি লিখবেন, তারপর সার্চ দেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ওখানে রিমুভ ডট বিজি ফার্স্ট যে রেজাল্ট আসবে সেটাতে ক্লিক করবেন। ভিউয়ার্স, তার আগে দেখাইনি যে আমার যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা চেক করে এসে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। আমি এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা নেই, দেখতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ড কেমন? ব্যাকগ্রাউন্ড অনেক ডাস্ট, মানে এক কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড। তারপরে এটা ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ হবে। দেখেন কিভাবে। ব্রাউজারে যাই, জাস্ট এখানে আপলোড লেখা আছে, আপলোড ইমেজ আমি ক্লিক করি। আপনারা যদি সাইন ইন না করেন বা সাইন আপ না করেন তাহলে সিম্পলি সাইন আপ করে নিন। ইমেজটা আপলোড করি, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো সিম্পল। আপনারা দেখতে পারেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, এখন দেখি নিজের নামের, আমরা অনেকেই চাই যে নিজের নামের একটা লোগো তৈরি করব। তো এটার মাধ্যমে নিজের নামের লোগো কিভাবে তৈরি করব? ফার্স্ট আপনি একটা পেপারে আপনার নাম বা আপনার নামের সিগনেচার দিয়ে নেবেন। লাইক এমন আমি আমার নামের সিগনেচার একটা দিয়ে দিছি। এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, মানে লোগো তৈরি করব। ব্রাউজারে যাবেন, আবার ওই ওয়েবসাইটে যাবেন, আপলোড ইমেজ, আপনি যেটা সিগনেচার করছেন কোনো পেপারে এটা ওপেন করবেন। জাস্ট ওয়াচ ম্যাজিক। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু পিএনজি ফাইলে ডাউনলোড হচ্ছে। এটা লেখাটা কালো তো, যার কারণে দেখা যাচ্ছে না।
অ্যাপ্লাই করে দেখি। তো আমরা যে দুইটা পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম বা পিএনজি ফাইল করলাম, সেই দুটো ফাইল, সেই দুটো ইমেজ এখন অ্যাপ্লাই করে দেখবো যে আসলেই কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। তো আমরা পিকসাইটে যাব, আপনি স্ন্যাপসিডও ইউজ করতে পারেন। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই আগে, ফ্রি ফটোস সার্চ করি, ব্যাকগ্রাউন্ড উইথ বেঞ্চ, একটা বেঞ্চ নিই, এখানে এটাই সিলেক্ট করি, ডাউন করি, হচ্ছে। তো এখন যে ট্রান্সফার করলাম যে ইমেজটা, একটা ইমেজ সিলেক্ট করব, এখন অ্যাড ফটোতে যাই ইমেজটা আপলোড করব, এইটা একটু আগে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো দেখেন বন্ধুরা, এখানে সিম্পলি অপটিমাইজ করে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার ইমেজের, জাস্ট বসাই দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে আমার ওই পিকের বা ইমেজের। অ্যাপ্লাই দিলাম, পা দেখা যাচ্ছে না, এটা ক্রপ করে নিই। দেখেন কেমন লাগে, খুব ইজি। এখন আরেকটা পিক আছে, ওইটা অ্যাপ্লাই করে দেখি, মানে আমার লোগোটা আর কি অ্যাড করি। যে কোনো পিকচারে, মানে আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাইলে আপনার ফটোগ্রাফিতে মানে লোগো এক করতে চান, সেটা নিজের নামে নিজের সিগনেচার হলে ভালোই হয়, দেখতে ভালো লাগে আমার কাছে। জাস্ট প্লেস করে নেবেন। দেখেন দুইটা পিকের ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ হয়েছে। অ্যাপ্লাই করে সেভ করে নিই। সেভ। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।